আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ। আজকে আপনাদেরকে দেখাবো হেরা গুহা কিভাবে উঠতে হয়, কতক্ষণ সময় লাগে, কতটুকু উপরে হেরা গুহাটা বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আসলে আমরা শুরু করছি নিচ থেকে উঠা, এখান থেকে আমরা উঠা উপরের দিকে আরম্ভ করছি। তো এখানে উপরে উঠতে উঠতে আমরা যতটুকু শুনতে পারলাম, যারা উঠছে বা নামতেছে তাদের কাছ থেকে শুনলাম, যদি কোথাও যদি না দাঁড়ায়, কিছুক্ষণ অপেক্ষা না করে একটানা যদি উঠতে থাকে, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে উপরে উঠতে উঠতে। আর যদি কিছুক্ষণ হাঁটার পরে কিছুক্ষণ রেস্ট করি, তাহলে তো আরও বেশি সময় লাগবে। তো উঠাটা আসলে অনেক কষ্ট, অনেক উপরে, বুঝতে পারতেছেন। 1.5 ঘন্টা সময় কিন্তু কম না, অনেক সময়, যদিও আপনি একটানা উঠতে থাকেন। আর এখন কিছুক্ষণ উঠছি, বেশি একটা উপরে না। এর থেকে দেখুন নিচের দৃশ্যটা কেমন দেখা যাচ্ছে। ছোট ছোট বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে সব ছোট ছোট, অথচ এক একটা বিল্ডিং অনেক বড় বড়। তো প্রচুর মানুষ আসলে প্রতিদিনই এভাবে উঠতেছে নামতেছে, অনেক রিস্ক নিয়ে। তবে বৃদ্ধদের জন্য কোনোভাবেই সম্ভব না। যারা 1 কিলো 2 কিলো হাঁটতে পারে তাদের পক্ষে সম্ভব। আর যাদের পক্ষে 1 কিলো 2 কিলো হাঁটা সম্ভব না, তাদের পক্ষে এই পাহাড়ে ওঠা কোনোভাবে সম্ভব না। অযথা তারা নিচে একটু ওঠার পরে ক্লান্ত হয়ে যাবে, উপরের দিকে ওঠা কোনোভাবে পসিবল না। তো আমি মনে করি এখানে ইয়ং যুবক তাদের পক্ষে সম্ভব। দেখতে পাচ্ছেন এখানে একেবারে কোনো বৃদ্ধ কোনো লোক নাই, সবাই মোটামুটি স্বচ্ছ। তো সবাই একেবারে, এটা হচ্ছে হেরা গুহার চূড়া, আমরা একেবারে উপরে আছি এখন। তো একেবারে উপরে ওঠার পরে একটু নিচে ডান পাশে মূলত হেরা গুহাটা। প্রচুর মানুষ এখানে, প্রচুর ভিড়, আর জায়গা একেবারে সীমিত, বেশি মানুষ এখানে হয় না, দাঁড়াইতে পারে না। তো আবার একটা জিনিস সুন্দর হচ্ছে, এখানে কেউ ধাক্কাধাক্কি করে না বা ঝগড়া করে না। সবাই আসছে হেরা গুহাটা দেখার জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এখানে আসলে কেউ ঝগড়া বা ধাক্কাধাক্কি করার জন্য না, সবাই সবাইকে ছাড় দেয়। কেউ কারোর উপরে কোনো ধরনের বা হস্তক্ষেপ করে না, যে আগে কে যাবে পরে কে যাবে, এই নিয়ে কোনো ঝামেলা হয় না। সবাই দেখতেছে, সবাই চেষ্টা করতেছে, কারণ অনেক নিচ থেকে উপরে আসছে, ঝগড়া করার জন্য না, সবাই আসছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। হেরা গুহাটা, যেটা জাবালে নূর নামে পরিচিত, এই গুহাটা আসলে সবার ভাগ্যে জুটে না যে গুহাটা দেখা স্বচক্ষে। এটা শুধু তাদের পক্ষেই সম্ভব, যাদের ইয়ং বয়স, যুবক, তারাই সম্ভব, তাদের পক্ষে সম্ভব। অন্যান্য যারা বয়স্ক তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না এত উপরে ওঠা। তো আপনারা যারা আসবেন উমরা করতে, চেষ্টা করবেন এই জাবালে নূর পাহাড়টি দেখে যাওয়ার জন্য। কোথায় রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, রাসূল কোথায় ছিল, মা খাদিজা রাসূলের জন্য প্রতিদিন খাবার নিয়ে আসতে, কীভাবে আসতেন, আসলে আপনারা যখন দেখবেন তখনই অনুমানটা হবে, এবং কতটা কষ্ট করে মা খাদিজা রাসূলের জন্য খাবার নিয়ে আসতেন প্রতিদিন। এটা আসলে সবারই দেখার দরকার আমি মনে করি। এই যেটা দেখতেছেন এটাই হেরা গুহা। একটু উপরে উঠে আবার ডান পাশে দিয়ে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন বাড়িঘর, বিল্ডিংগুলো, এক একটা বিল্ডিং 20 তলা 25 তলা বিল্ডিংগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে, কতটা উপরে। আবার এখান থেকে একেবারে মক্কাটা, ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে স্পষ্ট অনেক দূরে। আর পাহাড়, বাকি সবগুলো পাহাড় দেখতে পাচ্ছেন ছোট ছোট দেখা যাচ্ছে। এটাই সবচেয়ে বড় পাহাড় জাবালে নূর। এত উপরে কোরআন নাজিল হয়েছে, এটা আসলে সবার পক্ষে সম্ভব না। এই পাহাড়টা দেখা অনেক কষ্ট।
তারপরেও চেষ্টা করবেন যারা উমরা করতে আসবেন, হজ করতে আসবেন, এই পাহাড়টা দেখে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরও কিছু সুন্দর তথ্য নিয়ে আসব। তায়েফ সম্পর্কে আর আপনাদের সাথে শেয়ার করব তায়েফের কিছু দৃশ্য। তো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। নতুন হলে